8 তারিখের মাহফিল আমার বন্ধ করে দিছে সোনাগাজী। বীরের বেশে রাজার বেশে ফিরবো আমি সোনাগাজীতে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রশ্ন আছে এরপরে রান পরে শুনবি। হুজুর গীবত সম্পর্কে কিছু বলেন। গীবত হারাম। আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি। তোমাদের কেউ কি চায় তার বাইরের গোস্ত খাইব? গীবত হারাম। দুনিয়ার সবার ছুটি আছে, ইমাম মুয়াজ্জিনদের ছুটি নাই। ইসলাম কি বলে? অবশ্য ছুটি। এরে বিয়া ইয়ানে আরো 3 করা লাগবে। ইমামেরকে বিয়া বেশি দরকার, সোজা কথা। আনগো ব্যাকের বড় সুন্দর, হুজুরেরও তো রুট আনে, ঠিক কিনা? না তো নামাজ হইতো না, নামাজ কলব অন্য দিকে যাইব। বর্তমান প্রেক্ষাপটে ইমাম মুয়াজ্জিনের মাসিক সম্মানী কত হওয়া উচিত? নিচে একটা লেকচারারের সম্মানী হওয়া উচিত 35,000 টাকা নিচে। এটার নিচে হইলে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলা যায় যাবে না। কি রিবে একটা দায়িত্ব বেহাজ কবি একটা দায়িত্ব বেহাজাল গোলাম যে হইস দেশের ওইসব নামাজ তো দূরের কথা, মার খেবি। শীতের দিনে ঠান্ডার ভয়ে অজু না করে তায়াম্মুম করে অজু করলে ওই অজু হবে কিনা? যদি পানি টাচ করলে প্রাণনাশের হুমকি থাকে তাহলে তায়াম্মুম করতে পারেন। আর যে শীত পড়ে এটা দিয়ে আপনি মরতেন না। বিভিন্ন দেশে তো মাইনাস বরফ পড়ে, কথা ঠিক কিনা? এটি হলো তোর আলসিয়া মানিয়া সিটিং বাজি। হুজুর ভারতে পলাতক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতে আইসিইউতে আছে, কিন্তু কিছু মিডিয়া বলছে তিনি মারা গেছে। জীবিত ব্যক্তিকে মৃত বলা ইসলামে কতটুকু জায়েজ? কিল্লে জীবিতরে মৃত কইব। আমি চাইদা আল্লাহ তাকে হায়াতে তৈবা দেখ, ইমানের সহিত যাতে আল্লাহ আমার ভাইকে মরণ দেয়, ঠিক কিনা? শতক হোক, দেশের জন্য তো কিছু কাজ করছে, আসো কেন? অবশ্য তাদের কিছু অবদান আছে। মেগা মেগা প্রজেক্টগুলো ওনারা করছে। কেমন একটা মানুষের সব দিক খারাপ নয়, আমি তার নেখায়াত কামনা করি। আমি আশা করি আল্লাহ জাল্লা শাহানু তাকে হায়াত দেখ। আল্লাহ আমাদের মাঝে আল্লাহ জাল্লা শাহানু তাদেরকে ক্ষমা করার একটা ব্যবস্থা করুক, পড়ি আমিন। হুজুর জুলাই যোদ্ধা সুরভি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয় এবং তাকে রিমান্ডে দেয়। এখন 24শে স্বাধীনতার পরে জুলাই যোদ্ধারা কতটুকু নিরাপদ, এই নিয়ে কিছু বলেন। তার তো জামিন হয়ে গেছে, বুঝলেন? এগুলো ইনভেস্টিগেশনের দরকার। কেমন আশা করি সকল জুলাই যোদ্ধারা আমাদের আইকন হবে, আল্লাহ তাদেরকে কবুল করুক। প্রিয় বোন সুরভি, সুরভি কি বিয়ে সাথী বইছিনি রে? তো বিয়ে না বই যাবে বেটা, বুঝলেন রে? এগুলো এত সুন্দর চেহারা, কত দারুণ জামাই হাইব, কিনলে তো এগুলো সিঙ্গেল থাই বেটা। হুজুর জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে বিশ্ব দরবারে ইসলামের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে? এটা তো আল্লাহ না করিব। সারা পৃথিবীর আবার বাংলাদেশের সুশীল আছে না, সুশীল তখন তো ক্যান্সারের ব্যায়াম শুরু হয়ে যাবে। আমাদের দরকার হলে আমরা সহযোগিতা করা, ভোট দেওয়া, কেন্দ্র পাহারা দেওয়া, উপজেলা পাহারা দিই, তাদেরকে হেল্প করা। এরপরে ক্ষমতা না থাকলে আমাদের যায় আর কিছু না, আল্লাহ আমাদেরকে সোয়াব দিবে, পড়ি আমিন। একটা লাল চা খাবার, মাথা ঘুরাইতেছে। হুজুর চাটারে ভাঁজা দিয়েন, কুমকুম গরমানি করে দিয়ে, তাইলে আমার ওই মানে সুগারটা হয়ে যাবে। হুজুর রমজান মাসে স্বামীর পকেট থেকে না বলে টাকা নিয়ে ওই টাকা দিয়ে ইফতারি কিনে খেলে ওই রোজা হবে কিনা? হবে। আম্মাজিরে এতটুকু চুরি করবেন, কারণ কতগুলি ফিসেসা স্বামী আছে হেতে আজাদনগর বাজারও কত রকমের খানা খায়, হাতে টুকুর করি এনে কুত্তার মতো চিবি চিবি ইস্তারের সময় যায় করে। বড় ইস্তার আছে না নাই জানা নাই, আপনি কিছুটি হাতের পকেটে তো চুরি করি দারুণ করি জব্দা, কোপ্তা, চিকেন ফ্রাই খাবেন, জায়েজ আছে। এটা হাদিস সহিহ আল বুখারীতে আছে। এর প্রশ্নটা করছিল হুজুরের শাশুড়ি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ। আপনার শ্বশুর তো কিপটেহা, রু তো হরানে খোঁজে, একটু গ্যারাম্যা দোয়ানে তো কিছু জিরে ভিগাইতাম, দান টান বেশিয়ে লেতাম মনে চায়। এভাবে মা বোনেরা দান বেচবেন, সুরি বেশিয়ে নেবেন, গাছ বেশিয়ে নেবেন, বুঝছেন? গাছ বেশি এটার মধ্যে গোবর লেপি দিবেন, বলে এটা হয়ে গেছিল কে লই গেছে কেউ কইতে একটা ঠাসাই খাইবেন। সিটিংয়ে তো আনাবালা বালা খায়, শখ মার্কেটও মার্কেট করে, হাতে থাইল্যান্ড যায়, সৌদি আরব যায়। কোনো পুরুষকে আপনি বিদায় দিবেন না সৌদি আরব যাইবার সময়, সিটিংয়ে আটকাইবেন। হাতে গরু জব করি হজে যায়, হাতে মা বোনটারে নেয় না। অবশ্যই মা বোনের হজে নিবেন, ওমরা নিবেন। আর মা বোনের কষ্ট কমে পেলে বিয়ে 4টা করিয়ে নেবেন। এটা তো মানতো না তিরা, এতে কবি কুত্তা মুচ্ছে দে। 4টা বিয়ে করলে তখন সমাজে আর জেনা হবে না, সব মহিলা স্বামী লই কলজা ঠান্ডা করতে পারবো। আমিন ক। হুজুর জুলাই যোদ্ধাদের উপর মিথ্যা চাঁদাবাজির মামলা, জুলাই যোদ্ধাদের এত অবিচার কেন, এ নিয়ে আপনি কিছু বলেন। ইনশাল্লাহ জুলাই যোদ্ধাদের কিছুই হবে না, আমরা আছি তাদের পক্ষে ইনশাল্লাহ, আমিন।
জুলাই যুদ্ধের একটা ফসমও ছিটতে পারবে না। কেউ কয় তাগরে মারিয়ে লেবে দড়িয়ে লেবে, কিচ্ছু করতে পারতো না। আমার ছাত্ররা ফিরে যায়নি ঘরে, আবার গর্জে উঠবে ইনশাল্লাহ। হাফ বিপ্লব করার কারণে তাদের উপরে মুসিবত, আমরা তাদের জন্য দোয়া করব, আবার তারা গর্জে উঠবে। কথা ঠিক কিনা? হুজুর হাসনাত আব্দুল্লাহ বলছেন পুলিশ এবং প্রশাসন গুলশানের আন্ডারে চলে গেছে, এটা কতটুকু সত্য এটা তো দেখতে পাচ্ছেন। কেমন হুজুর বাংলাদেশে আইপিএল এবং ভারতীয় সকল চ্যানেল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিলেন ডক্টর ইউনূস। এ নিয়ে আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ আমি তো খুশি, আমি প্রয়োজনে বিশ্বকাপে যতটাই আইব এ চাঁদা আমরা তুলি, তাগরে দিয়ে এনে খেলানোর দরকার নাই। আমাদের প্লেয়ারদের ইজ্জত যদি না থাকে আমরা কেন সেখানে যাবে? মহাভারত আসি আমাদের ফিল্ডে খেলাক, আমরা তাদেরকে সেফটি দিব, সম্মানী দিব, তাদেরকে হাদিয়া দিব, তাদেরকে বুক পেতে ভালোবাসা দিব ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা তাদেরকে ভালোবাসি। ইন্ডিয়া মহাভারতের জনগণকে আমরা ভালোবাসি, তারা অনেক ভালো মানুষ, অনেক ভালো। তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইন্ডিয়ার ভালো মানুষ, তাদের মতো ভালো মানুষ আর নাই। বলে হুজুর এটা কেন বলেন? তাদের ভাষার সাথে আমাদের ভাষার মিল, খানার মিল, চলার মিল, প্রেমের মিল, ভালোবাসার মিল, বিয়ে শাদীর মিল, বুঝছেন? ওরা যদিও আমাদেরকে পর ভাবে, আমরা আপন ভাবি। পৃথিবী কিয়ামতের আগে হবে সেভেন সিস্টার এবং হজরত গুয়াহাটি, আল্লামা ত্রিপুরা, হজরত কলকাতা আমাদের বাংলার আন্ডারে চলে আসবে ইনশাল্লাহ। 60 কোটি মানুষ নিয়ে আমরা বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ। প্রিয় মহাভারতের প্রশাসন আমাদের দেশটা দিয়ে দাও, যেটা বাসানি বলেছে ইনশাল্লাহ। এই স্পাক অ্যাডমিনিস্ট্রেশন এই পুরাটা নিয়ে হলো সভরেন্টি, সার্বভৌমত্ব। আমার আকাশ সীমার সার্বভৌমত্ব ইন্ডিয়ার হাতে। 13,000 কোটি টাকা আমাদের এই বিমানের ইনকাম, ওই যে আমাদের আকাশ সীমা দিয়ে আন্তর্জাতিক বিমান চললে এই ইনকাম আমাদের অ্যাকাউন্টে ঢোকে। আমাদের দেশটারে মার্কেট করে গেলেছে বেটা। এই ইউনুস মেডিসিন ছাড়া ইন্ডিয়ার সোজা করার সুযোগ না। আর একটা মেডিসিন ছিল, সে মেডিসিনের নাম হজরত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুইটা ব্যক্তি ইন্ডিয়ার সোজা করতে পারছে। একজন শহীদ হয়ে গেছে, আর একজনকে কি করে আমরা জানি না। তবে আমরা স্যারের কলিজাতে আসি ইনশাল্লাহ, দেখি আমার স্যারের কি করে, করক না। তোরা যেগুন রহামহরি ক্ষমতা যাইছে জাহাঙ্গীর, তোর বাগলা খুলি এলে তেন তোর বাগলা, তুই স্বপ্ন দেয়াছের জ্ঞান আফসারির গাড়ি একখানো থাকবো, আফসারি একখানো, তুই শুইছা আফসারি রে। 20 কোটি মানুষে কিতা করে তুই চাচ্ছা, তুই জাহাঙ্গীর তুই আরো ব্রাশ ফায়ার করছা, কি হয় এখন থেকে তুই চাচ্ছা, তোর বাগলা থাকবো নি। তুই মনে কর সাঙ্গ হাত এত ছোট, আমাদের হাত সরাসরি আল্লাহর আরশ আজিমের সাথে। আফা সাইদ হিসাবের ইনজেকশন মারি আফা কখনো জাহাঙ্গীর গা, জাহাঙ্গীর গা তুই সোজা হয়ে যা। কিন্তু আল্লাহু আকবার। 8 তারিখের মাহফিল আমার বন্ধ করে দিছে সোনাগাজী। বীরের বেশে রাজার বেশে ফিরবো আমি সোনাগাজীতে ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। তোর শুধু রংটা চাইয়ের 16 বছর উমদুরের গাতার ভিতরে আসিলি, আই সেলফি উঠেছে তাঙ্গর লগে, তো করে আমরা পরিচিত করছি। তখন আঙ্গ গায়ে গন্ধ আসিল না। 91 সালে বিনা স্বার্থে আরেকবার নির্বাচন হইলে 40,000 কোটি টাকা দেশের যাইতো, আমরা বিনা স্বার্থে দিছি। আঙ্গ ইউনিভার্সিটিতে আঙ্গ ফলাইনের জব করে দিছ। জাহাঙ্গীর গা সব মনে রাখি দিছি, কিন্তু তোর কথা কি না? ওলামায়ে কেরামের গায়ে হাত দিলে এই হাত আল্লাহ আর ফেরত নেয় না। ওলামায়ে কেরাম তোমরা কাজ করো, মানুষকে দাওয়াত দাও, মাজলুমদেরকে উদ্ধার করো। আমিন কও। তুই দমকাস আমারে, তুই দমকাস। এই জন্য আমার মুস্তাফিজকে অসম্মান করার কারণে ফেসবুকে স্ট্যাটাস দিছিনি আমি। আমার মুস্তাফিজ 20 কোটি মানুষের কলিজা। আমরা যাব না ইন্ডিয়াতে। হে বিশ্বকাপ, ভেন্যু চেঞ্জ করো, শিডিউল চেঞ্জ করো, আমরা খেলবো না। বিশ্বকাপের যত কোটি টাকা বিশ্বকাপ জয় করলে হয়তো আমরা এই সকল প্লেয়ারকে দেবো আমরা ইনশাল্লাহ। ফ্রাডেডু ল্যান্ড ক্রুজার একখান কটে বেটা, ফ্লাট টালাট দিয়ে দিব আমরা। 20 কোটি মানুষ হাসতে চাঁদা দিলে 100 কোটি টিয়া হয় বেটা ইনশাল্লাহ। আমরা বাঙালিদের চেতনা আছে, ভালোবাসা আছে, জেগে উঠার
সেই প্রতিভা আছে আমাদের ইনশাল্লাহ, ঠিক না? এই জন্য বাংলাদেশকে ব্রিটিশ আমলও তারা দমাইতে পারে নাই। আমরা আলাদা এবং আলাদা, সব সময় আমরা আলাদা সক্রিয়তা, আলাদা ট্র্যাডিশনে আমরা বিশ্বাসী ইনশাল্লাহ। আমিন কও। হুজুর, রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস করা যাবে কিনা, বা ভুল করে ফেললে রোজা হবে কিনা? রোজা ইফতার করে পারবেন, রাত্রে পারবেন। রোজা অবস্থায় তা আপনি এই কাফারা এই করতে হবে, আপনি দণ্ড 60টা রোজা থাকতে হবে একাধারে, কঠিন, এটা করা যাবে না। হুজুর, রমজান মাসে রোজা রেখে বেশি ঘুম গেলে ওই রোজা হবে কিনা? হবে। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন ক্লাস করবেন। তবে এবারে যেহেতু মাহফিলগুলা রমজানের কারণে অফ থাকবে, সারা বাংলাদেশের সকল কলেজ ইউনিভার্সিটিতে আপনারা ইফতার অনুষ্ঠান করবেন। আমি ফেসবুকে অ্যাড দিব, আমরা ইফতারের অনুষ্ঠান করে কোরআনের দাওয়াত আমরা পৌঁছায় দিব ইনশাল্লাহ। পড়েন আমিন, পড়েন। আল্লাহ তুমি কবুল করো। কোনো প্রোগ্রাম বাদ গেলে আমি ফেসবুকে দিয়ে দিব, তুমি যত পারো গালি দাও, একদিনও আমরা কোরআনের দাওয়াত ছাড়া থাকবো না ইনশাল্লাহ। আমিন কও। শায়েক, রমজান মাসের রোজা রেখে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে তা গালি গালাজ করলে রোজা হবে কিনা? হবে। রোজা ঝগড়ার গুনাহ হবে, বুঝছেন? ঝগড়া করবেন না, গালি গালাজ করবেন না। হুজুর, রমজান মাসের রোজা রেখে বেশি ঘুম গেলে রোজা হবে কিনা? বলছি রোজা হবে, কোনো অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ। পুলিশ এত বড় অফিসার, ওনার লগে খারাপ ব্যবহার করে। আমি লাকসাম শরীফে দেই তো অসহায়ের মতো খাড়াইতা, তো করে কে চালাইব? ফেরেশতানি চালাও। তুই নিজে চিন্তা কর, তোরে কে চালাও? আমরা আঙ্গ গাড়ির সাইড কিনে দিবাই, ওরে সোনাপুর লাকসাম শরীফ এনে গেঁচাই, হেতে যদ্দুর ফারে তো গাড়িটা কেমনে এখন? আঙ্গ তো 17 ফুট গাড়িটা, সরকার আরে 20 বছরের লাইসেন্স দিল, এত কিতা চালান মেয়া। এদিন ফল্লি বিদ্যুতের ইয়ে নয়, চৌমুড়ির ইয়ে নয়, লাকসাম আমি গাড়ি এই চোর রাস্তা দি 8 সিঙ্গেলে গাড়িটা চলে। ফতুরের দিকে তো অটো একটা আইয়ের দিনে কাড়াই মহিলা উঠার লাগছে, ছোট মাসুম বাচ্চা সহ। এই মহাসড়কে 4 লেনে গাড়ির গ্লাসটা নামাই, বললাম ভাই একটু সাইড করিল না। ও কাজ আছে রে তোর? তোর কাজ আছে? গাড়ি রে আইতে আফসারি হাতে করতে হইতো না। আমি একটু সিভিল বেশে থাই আর কি, কথা বোঝাচ্ছা? মহাকুকুর টুবিটা বা খুলি মফিজের মতো বই, তাই চাইলাম নিজের আফসারি তোর বেল আছে নি বেটা তোর? 60 লাখ টাকার গাড়িতে পৃথিবীর একজন আমি আইকন, 60টা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট লই। আমি তারা সুন্দর করে বলতেছি ভাই একটু সাইডে লও না, ফিসে গাড়িটা চাপ দিলে তো তোমরা মরে যাবা, মাটা তো শেষ, ছোট মাসুম বাচ্চাটা তো শেষ, কাজ আছে তোর? কাজ আছে? আসস তুই কে? কত আগে নিয়ত হয়ে গেছি, এই ইয়াজুজ মাহুজের চালাই বেল্লাই ইউনুস স্যার আইছে, এখন নিজে হুতি বাবির কাছে দোয়া ইউনুস পড়ে। আসস, কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে আমার, আমি তোদের মৃত্যু দেখতে পাচ্ছি। আমার সোনার দেশটা গৃহযুদ্ধে লেগে যাচ্ছে, আল্লাহ সংকটে পড়ে যাচ্ছে, অলরেডি পড়ে গেছে দেশটা। কেউ দাম দেয় নাই আমার স্যারের, কেউ হেল্প করে নাই। উনি শুধু শরমে পারে না, যেতে চাচ্ছিল ওনাকে যাইতেও দেন। স্যার আপনি যাইয়েন না, রং আপনি তো দেখছেন আমাদের, এবার আরো দেখবেন আপনি, আল্লাহ আপনাকে কবুল করছে, আপনার মা ধন্য, আপনার আব্বা ধন্য, আপনি চেষ্টা করেছেন নিরলস ভাবে। উনি তো গ্রামীণ ব্যাংকের কিতা কিতা করিয়ে এলেছে, এটার মালিক উনি। 33 লাখ মানুষ এটার গ্রাহক, প্রত্যেকে এটার সুবিধা নিতেছে। উনি হয়তো এটার ইনভেন্টর হিসেবে, উনি ওটার আবিষ্কারক হিসেবে কিছু সম্মানই পাইব, তা আমি পাইতেছি না। আমি কিতাব লেখি, সেখান থেকে সম্মানই পাইতেছি না। উনি গুণাগারের চাকরি চুরি করে গেলেছে, তোকে খাচ্ছত খারাপ, মানুষের খালি বদনামি করো, ওর কথা কয় না। আল্লাহ তুমি দয়া করো না আমাদেরকে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ আমরা তো ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আল্লাহ প্রিয় বন্ধুকে তার সাথে বন্ধুত্ব করার তৌফিক দাও না আল্লাহ। রিফর আসস না কোরআনের দিকে, আমি তো তোর বন্ধু, তোরে বুঝাইতেছি। কোরআনের বাইরে তুই কাউকে ম্যান্ডেট দিস না। জীবনে 54 বছর সবাইকে দিস, যায় দিস, একটা বার তুই কোরআনের দে, এ কোরআন তোকে বিয়ে শাদী করাবে, এ তোরা কোরআন তোর সম্মানের চেয়ারে পৌঁছাবে। একটা ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যানের যে বেতনটা পায়, তা 4 পয়সাটা হয় না, অল্প কয়েকটা পয়সা দেয়। একটা ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের নিচে 2 লক্ষ টাকার উপরে সম্মানী দেওয়া দরকার।
আমি আফসারি এত টাকা সম্মানী ভাই, আমার ভক্তদেরকে এক কাপ চা খাওয়াইতে পারি না, ফতে তো বিদায় করে দিই। আয় হায়, সকলের বাড়িতে আমি খাই, কারণ চাকরিতে যে পয়সা দেই এনে 2,10,000 টাকা, আমার মাদ্রাসাতে যাই এনে বাড়ায় জাগে আর 2,10,000 টাকা, এটা তো হয়েছে, এটা দিয়ে মিলেই। তাইলে নেতৃবৃন্দ, যুবকদেরকে, আম্মাজিদেরকে, গার্মেন্টসদেরকে, শিল্পপতিদেরকে সে সম্মান দিবে মহাগ্রন্থ আল কোরআনে। ট্যাক্স যেভাবে ধরছে, তো তারা কিভাবে এত মাথা পানি করে ইনকাম করে শিল্পপতিরা, এর করে লোনের ভিত্তিতে হান্দা করায়, ট্যাক্সের ভিত্তিতে হান্দা করে, কেউ সহি পথে নাই। কোরআন আসলে সুন্দর করে অফিসার বসে লাভ লস হিসাব করে সুন্দর করে দিবে, সকলের জন্য এটা রহমত। কোরআন সকলের জন্য রহমত। তুই তো কোরআনে আটকাড়ি গেলে একটারে আটকাড়ি সব চোর সোজা, অ্যাক্সিডেন্টে আটজানা মানুষের, তো মনে করবি যে অ্যাক্সিডেন্টে আট গেছে গা, একটারে বাইতুল মোকাররমে আটকাড়াই লটকায় দেখবা, আতিয়া আফসারির আতিটা লটকে, সব চোর কইব মাগো হো হাতের দিকে চাইবা, আল্লাহ এই আদি কিনলে গুলিস্তানের মোবাইল এটা ধরন, ও মাগো, ঠিক কিনা? আর একটা জিনাকারের ফাতরে ফাতরে উড়ালেব। মা বোনেরা সব ঢাকা ইউনিভার্সিটির কত সুন্দর করে চলবো, বসে বসে মেয়েরা আড্ডা দিব, মনের মতো গল্প খুলে বলবে, কোরআনের ক্লাস করবে ঢাকা ইউনিভার্সিটি ফার্কে বসে বসে, মনের মতো আনন্দ করবে। শুধু একটারে ফাতরে ফাতরে উড়ালেব, ওর কথা কয় না। আর মেয়েরা বালে গেলে তার জন্য কোরআনের জামাই আনে দিব, জামাই, হ্যাঁ ঠিক কিনা? আপনারা মাইয়া হোলা বিয়া করাইবেন নি গো? না, হ্যাঁ হ্যাঁ, এ কালক দলক মোড়ক কাঁচা খাইনক যে চক, এ কতগুণ মাইয়া আছে গো, ও মাইয়া বিয়া করান গো, ঠিক নি রে? আমার বোনেরা 30 বছর 35 বছর জামাই নাই, অনলাইনে জামাই বউ বেচা কিনা হয়, ওই জিনিস বেচা কিনা হয়। আমি কইলাম দেশে মনে সরকার নাই, অনলাইনে শুধু সেক্সের ওষুধ আছে, সব সিটারি এগুলা, সব কি এই ইয়াং ইয়াং ফোলাদের টিয়াগুলা লইছে, জোয়ান অবস্থা তো হেতে 100টা কন্ট্রোল করতে পারে। আগে না জি মেয়ে ওলাগাল যখন ইয়াং আছিল, অনেক আজকাল হয়ে গেছে, খাই খাই খাইতে পারি না, পুরা দুলুর আলেছে না, কি সেক্সের ওষুধ বেড়া, বাংলাদেশে যে হোলা মাইয়া হয়, আরা আঙ্গরও তো হোলা কিনি নেওয়ার দরকার। কানাডা উন্নত রাষ্ট্র, সাইরগা মাইয়ার আগে নিশ্চয় অজ্ঞ হোলা হয়, এই জন্য আল্লাহ সাইর বিয়ের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ কর, এই হোলা করে বিয়ে করাইব, নেতার ঘরে সম্মান দিব, চোর বাটপার অজ্ঞ দুগারে না মারব, তো এমনি তো গনা দোলা করিয়ে মারিয়ে লাস। কোরআনের শাসনটাতে কত সহজ, তোরা অবাক হয়ে যাবে। তোরা তো এটারে ডরাস, এটারে ডরাইলে তোর ইমান থাকবো? এটা হলো রহমত। কোরআনটা কি? আর রহমতুল্লিল আলামিন এটা দিয়ে চালাইছে দেশ মদিনা তৈয়বা 10 বছর। যদি আমরা রাজনীতিটা না বলি, তাহলে মদিনার জিন্দিগি নবীজির 10 বছর তো থাকে না রে ভাইয়া। তুই তো কস আমরা রাজনীতি করি, আমরা কিনলে করন ভাই, তুই পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর, আমি তো বলতে পারলাম না, তুই অবাক হয়েছে তুই কোরআন যে এগুলো বলে। আল্লাহু আকবার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও কোরআন কথা বলছে 170টা আয়াত। তুই মনে করছ মুক্তিযুদ্ধ 71 সালে হয়ে গেছে, যাবে না, মুক্তিযুদ্ধ 69 হয়েছে, 54 সালে হয়েছে, 47 হয়েছে, শাহজালাল ইয়ামেনিও করছে, আবার মীর নিসার আলী তিতুমিরে করছে, হাজী শরীয়তুল্লাহ করছে, আবার সেদিন না ওসমানও করছে, ওসমান হাদিয়ে, আবার এই 5 আগস্ট করছে কে? এই ছাত্র যুবকেরা। যতবার সভরেন্টির উপর আঘাত আইব, ততবার মুক্তিযুদ্ধ অটোমেটিক্যালি শুরু হইব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا أي واجعل لنا من لدنك أنا واجعل لنا من لدنك ওসমান হাদি ওয়াজআল লানা মিন লাদুনকা আবু সাঈদ, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন শক্তিশালী মানুষ পাঠাও, আমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ নারী পুরুষ মজলুমের রাসিদকার দিব, মুক্তিযোদ্ধারা আমাদেরকে উদ্ধার করব। পাকিস্তানিরা আমাদের জুলুম করছে, আমাদের মুক্তিযোদ্ধারা আমাদেরকে উদ্ধার করে স্বাধীন বাংলাদেশ আমাদের মানচিত্র আমাদেরকে তুলে দিছে। কথা ঠিক কিনা? এইভাবে 170টা আয়াত। কি নাই তোর দোকানে? এটা তো সুপার শপ, এত কথা কয় না। এটা কি শপ? তুই সুপার শপের একজন গর্বিত নাগরিক হই, তুই সুপার শপের কাস্টমার হই, তুই আইডি কার্ড বা সিএলএস এর 500 টাকা দি। তুই এখানে
তোর আইডি কার্ড এখানে ঢুকা, মহাগ্রন্থ আল কোরআন, কোরআন তোমাকে দিলাম, দেখি তুমি আমাকে কি রিটার্ন দাও। এখান থেকে নিয়ামত শুধু ফরফরায় বাইর হইতে থাকবো। কোরআনের এটিএম বুথে তোর কার্ড দে, কার্ড, তুই কিতা চাস, তো সব কিছু। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অর্থমন্ত্রীরে কইছে, আরে 1 মাসের বেতন দেন, ওলার কথা সিলাইতে হইব, নুরানি মাদ্রাসা ভর্তি করতে হইব। অর্থমন্ত্রী কয়, আপনারে অগ্রিম যে বেতন দিতাম 1 মাস হায়াত হইবেন, গ্যারান্টি আছে নি? না। তাইলে 1 মাসের বেতন খাই আপনি মরি গেলে কই আপনার জাতি আপনারা মাফ করে দিব, গ্যারান্টি আছে নি? না। তাইলে আমি আপনারে কেমনে বেতন দিতাম? আলহামদুলিল্লাহ, এরকম অর্থমন্ত্রী পাইয়া আমি। আল্লাহু আকবার। একদিন উনি এক্সপ্রেস ওয়ের বুঝলেন নি, ওই ফ্রি হয়েছে আর কি 4 ঘন্টা, এবার তো লাগি যাবি আবার করে। তো উনি লম্বা জুব্বা গাদ্দি নামাজ পড়াইতেছে, জুমার খুতবা, এক্সপ্রেস ওয়ে ফ্রি হয়ে গেছে। এক যুবকে খাড়াই গেছে, হুজুর খুতবা হরে, আপনি আমিরুল মুমিনিন নবীর হাতে জান্নাতের টিকিট পেয়েছেন। হ্যাঁ, খুতবা বন্ধ করেন। তুই কি? তুই এনার ভোটার সরমেহারের, 18 বছর দেন না ভোটার। কত কি কেন খুতবা বন্ধ করবো? আগে জবাব দেন, পরে নামাজ, ফরজ নামাজ পড়াইবেন, জুমার নামাজ। থামেন, আপনি আমাদেরকে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে 60 ফিস দিছেন, আমাকে তো অজ্ঞা করতে হয় না। আপনার এই কোত্তাদের কি সুন্দরে হরাজি, 4 ঘন্টা যে আপনি এক্সপ্রেস হয়ে ফিরিয়ে গেলেন, জবাব দেন। কত আনছেন এটা? এই টাকা কই ফেলেন? কোটি কোটি টাকাতে শেষ করলেন। কত টাকা নিয়ে আপনি জমা ছিলেছেন? আচ্ছা বাবা, তোমার প্রশ্ন শেষ? জি, মসজিদে নববীতে এই ঘটনা। তাইলে জবাবটা আমার ছেলে যদি দেয় কেমন হয়? দেখ, আমরা জবাব যদি জনগণ যথোপযুক্ত পাই নিয়ে যাব। আব্দুল্লাহ আসনি? জি আব্বু আছে। দাঁড়াও। দাঁড়াইছে, বলো আমার জামাটা কেন পরিপূর্ণ জামা হয়েছে, কোন নাগরিকের মদিনা তো ইবান জামা হইল না? তখন আব্দুল্লাহ দাঁড়ায় কয়, শোনো দেশবাসী, আমার আব্বা 1 ফিস পাইছে পাঞ্জাবির কাপড়, আমিও 1 ফিস পাইছি। তখন হয় না কারো গে, আমি আমার ফিজটা আমার আব্বুরে দিয়ে দিছি। তো এইটা দিয়ে 2টা উত্তর করে তিনি জামা বানাইছে। যুবকে বলল, বস জবাব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, আবার খুতবা পড়ান, নামাজ পড়ান। আল্লাহু আকবার। রাষ্ট্রের প্রতিটা নাগরিক সমান। কে তুমি? পরিবারতন্ত্র আর চেতনাতন্ত্র যতক্ষণ পর্যন্ত ডিলিট করতে না পারবা, যোগ্যতাতন্ত্র ডক্টর ইউনূসের মতো যদি যোগ্যতাতন্ত্রের দিকে যদি না আগাও, তোমরা কোনোদিন ডেভেলপ হইতে পারবে না। কেউ আছে পরিবার লই, কেউ আছে চেতনা লই। পুরা থানাতে জিজ্ঞে দল টল বুঝি না, জিজ্ঞে ভালো মানুষ, কোরআনের পক্ষের লোক, ভালো মানুষ, ন্যায় নীতি পরায়ণ, নামাজি, রসুলের কলজের টুকরা, তারে ভোট দিয়ে দাও। মার্কা টার্কার কিতে? এটা মার্কার তো একটা চিহ্ন না, কষ্ট হয়নি কোনো। এরপরে তো কবি রাজনীতি করছি।